রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন এবং বঙ্গদেশের হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, এই বিষয়টি নিয়ে আমরা কোরআন থেকে জানব যে তিনি কত কষ্ট করে এই বঙ্গদেশে কোরআনের কথা বলেছেন। তিনি মানুষকে ফরজের দিকে ডেকেছেন, কারণ তিনি জানতেন এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তো হাজী শরীয়তুল্লাহ কোরআনের ধারক এবং বাহক ছিলেন। তিনি কোরআনকে প্রচার এবং প্রসার করতেন। তিনি কোরআনের অনুসরণ করতেন। তিনি কোনোদিন কোরআন বিরোধী পণ্ডিতদেরকে মানতেন না। যত উলামায়ে আজাজিল, উলামায়ে ইবলিস, উলামায়ে সু, এদেরকে মানতেন না, কারণ তিনি নিজেই ছিলেন উলামায়ে রব্বানীদের অন্তর্ভুক্ত, উলামায়ে হাক্কানীদের অন্তর্ভুক্ত। তিনি বিদআতপন্থী এবং মাজারপন্থীদের বিরোধিতা করতেন। তিনি মানুষকে ফরজ এবং কোরআনের দিকে ডেকেছেন। তবেই তো তার আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন। তিনি তার জীবনকে কোরআনের আলোকে গড়ে নিয়েছিলেন। তিনি মানুষকে স্রেফ কোরআনের ফরায়েজের উপর দাঁড় করাতেন। তিনি কোরআনের আয়াতের দ্বারা মুশরিক, পীর, বিদাতি এবং ভণ্ডদের বিরুদ্ধে সংগ্রাম করতেন। তিনি মানুষকে বানোয়াট যত সুন্নত আছে, রিওয়ায়াত আছে, তরিকা আছে, এর উপরে জমায়েত করেননি। তবেই তো তার আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন। দুঃখের বিষয় হলো আজ উনার বংশের লোকেরা কি করছে, উনার দোহাই দিয়ে ভ্রান্ত ধার্মিক হয়ে, চাঁদাখোর হয়ে তারা তাদের জীবন কাটাচ্ছে। এবং শুধু নিজ দেশে তার চাঁদা করছে না, ভিন দেশেও করছে। কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা নির্দিষ্ট করা হয় তা এই মক্কাতেই রয়েছে, দুনিয়া জাহানের পথ নির্দেশকারী এবং মুবারক। তো কাবা মানুষকে পথের দিশা দেয়। কাবা সর্বযুগের পবিত্র, সর্বযুগের জন্য পবিত্র ঘর এবং প্রথম ঘর তো মানব সমাজের জন্য আল্লাহ বানিয়েছেন। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাস, প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। 5 নম্বর সূরা আল মায়েদার 97 নম্বর আয়াত তার প্রমাণ। তো 19 শতাব্দীর প্রথম দিকে ফরিদপুরের এক মননশীল চিন্তাধারার অধিকারী, স্বাধীন চেতা, গবেষক, মুসলিম স্কলার হাজী শরীয়তুল্লাহ তার জীবনের 20টি বছর জগতের প্রত্যেক মানুষের মারকাজ পবিত্র মক্কা নগরের কাবা শরীফে থাকার পর তিনি বঙ্গদেশে মক্কা থেকে ফেরত আসেন। এসে কি দেখেন, যে মানুষেরা কোরআনের বিধিবিধানকে ভুলে যে পেটের দায় অন্য ধর্মের অনুসারীদের গোলাম সেজে জীবন ধারণ করছে। জমিদারদের হাতে তারা নিজেদেরকে ন্যস্ত করে দিয়েছে। জমিদারদের কাজের দরুন তারা আসল ইসলামকে জানার সুযোগ থাকা সত্ত্বেও জানতে কদমকে আগে বাড়াতে পারেনি। এবং তিনি মানুষকে বলা শুরু করলেন 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে কেউ আমার কোরআন এড়িয়ে যাবে তার জন্য রুজির ব্যবস্থা বড়ই সংকীর্ণ হবে, সংকুচিত থাকবে। আর কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় হাজির হবে। তখন সে বলবে, হে আমার রব, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় হাজির করলেন? আমি যে সব জিনিসই দেখতে পেতাম জগতে। আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াত সমূহ পৌঁছেছিল, কিন্তু সেসব তুমি ভুলেই বসেছিলে, তেমনি আজকে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। তো দুনিয়ায় গরিব এবং পরকালের অন্ধ তাদেরই পরিচয় এখানে বলা হয়েছে। তো শরীয়তুল্লাহ যখন দেখলেন বাঙালি মুসলমানদের এদের সকলকে ইংরেজ এবং জমিদারদের হাত থেকে রেহাই দিতে হলে
তাদেরকে আল্লাহ তাআলার কিতাবের শিক্ষায় শিক্ষিত করতে হবে, যেন প্রথমে তারা তাদেরকে এক রবের দাসত্বে টেনে আনতে পারে, তারা যেন নিজেদের রবকে চিনতে পারে। তখন ইংরেজদের ভাতাখোর নামধারী মোল্লারা ইনার বিপক্ষে চলে যায়। সামান্য কিছু লোকদের কারণে তারা কি করে, ইংরেজদের চাটুরিকতা করে আর হাজী শরিয়তুল্লাহর বিরুদ্ধে চলে যায়। তো হাজী শরিয়তুল্লাহ মানুষকে এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু বলেন যে ফরজ কাজগুলি করতে হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। এই কথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআন ফরজ করেছেন, তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। তুমি বলো আমার রব বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে। তো কোরআনের হুকুম আহকাম বিধিনিষেধ এর উপর মৃত্যুর আগ পর্যন্ত আমল করা ফরজ। ফরজ অমান্য করলে কাফের হতে হয়, এটা সবাই জানে। তো হাজী শরিয়াতুল্লাহ বাংলার মুসলমান সমাজকে কি বললেন, আপনারা কেন আজ আল্লাহ তাআলার আইন তথা ফরজের গুরুত্ব না দিয়ে কথিত সুন্নত এবং নফল এবং ধর্মজীবী মৌলবীদের পিছনে চলে গেছেন? কেন এইসব নিয়ে টানাটানি করছেন? কেন আপনারা অশিক্ষিত মোল্লাদের পিছনে তাদের অযৌক্তিক কথা শোনার জন্য সময়কে নষ্ট করছেন? তখনই তিনি এ সকল কাজ হতে আসল যেসব কাজগুলো করতে হবে সেদিকে সেই যুগের মুসলমানদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান। আর তিনি এক আন্দোলন গড়ে তোলেন যাকে আমরা শিক্ষিত বাঙালিরা ফরায়েজি আন্দোলন নামে জানি। ফরায়েজ ফরজনের বহুবচন, অবশ্য করণীয়, যা পালন করতে হবে, না করলে কাফের হতে হবে। তাই তিনি যারা মাজার পূজারী ছিলেন, কবর পূজারী ছিলেন, তাদেরকে 16 নম্বর সূরা নাহলের 20 এবং 21 আয়াত দুটির দৃষ্টিতে কি বলতেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদেরকে ডেকে থাকে, তারা তো কিছু সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকেই তো সৃষ্টি করা হয়েছে। ওরা মরা লাশ, নির্জীব। ওরা তো এও জানে না কবে তাদেরকে উঠানো হবে। তো মৃত্যু ব্যক্তিরা কবরে জীবিত নয়, তারা মরা লাশ, নির্জীব। এটি হাজী শরিয়াতুল্লাহ বাঙালি মুসলমানদেরকে শিখানো শুরু করলেন। অধিক বাঙালি মুসলমানেরা তখন কবর পূজায় লিপ্ত। কেউ বাগেরহাটে যায়, কেউ চলে যায় সিলেটে, কেউ ঢাকা হাইকোর্টে, বিভিন্ন মাজারে যাচ্ছে সবাই। আবার বাংলাদেশ থেকে, তখন তো এই বাংলাদেশ ছিল না, তখন বঙ্গদেশ ছিল, সবাই যাচ্ছে কোথায়? আজমিরে। তখন তিনি আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে তাদেরকে বললেন যে যারা অতীত হয়ে গেছে তারা কবরে জীবিত নয়, তাদের কাছে কিছু চাইলে তারা দিতে পারবে না। অপরদিকে কিছু সংখ্যক মোল্লারা হাজী শরিয়াতুল্লাহর বিরুদ্ধে এবং এই আয়াতের বিরুদ্ধে প্রচার করতে লাগলো যে কবরবাসীরা জীবিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পীরদের ব্যাপারে আর মুরিদদের ব্যাপারে কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 66, 67, 68 আয়াতগুলিতে কি বলেছেন? ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। যেদিন দোজখের মধ্যে ওদের চেহারা উলটপালট করা হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তাআলা তাবেদার হতাম, আমরা যদি রাসূলের অনুগত হতাম। তারা এই কথাও বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাইয়্যেদ এবং পীরদের কথাই মেনে চলেছি, তাই তো আমরা পথহারা হয়েছি। হে আমাদের রব, আপনি ওদেরকে চরম অভিশাপ দিন, আপনি ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন। তো পীর, মুরিদ এবং সাইয়্যেদের পরিচয় যারা ধর্মের নামে
সাইয়েদ এবং পীর সেজে মুরিদ বানায় কারবার করে। হাজী শরীয়তুল্লাহ বাঙালিদের মধ্যে দেখতে পেলেন যে তারা বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক লোকদের পীর বানায় তাদের আল্লাহ তাআলার আসনে বসায় রেখেছে এবং তাদেরকে অনুকরণ করে যাচ্ছে। এই সকল পীরদের সম্পর্ক হুগলি জেলার, চট্টগ্রাম জেলার, সিলেট জেলার, ঢাকা এবং বগুড়া জেলার, বরিশাল এবং বাগেরহাট জেলার, ফরিদপুর এবং রাজশাহী জেলার এবং বর্ধমান আর কলকাতার বিভিন্ন এলাকার সাথে, এমনকি জৌনপুর বলেন, সাহারনপুর বলেন, উত্তর প্রদেশের বিভিন্ন জেলার সাথে, আবার আজমিরের সাথে। এখন পীর মুরিদদের অবস্থা পরকালে কি হচ্ছে? দোজখে যাচ্ছে। মুরিদরা বলছে আল্লাহ এদেরকে ডবল সাজা দেন। এই কোরআন আপনার আমার উপদেশের যে গ্রন্থ, এই গ্রন্থ থেকে তারা কি করেছে? মানুষকে বিভ্রান্ত করেছে এবং বলেছে এই কোরআন শিখতে গেলে 14টি উলুম লাগে। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো এই কোরআনকে উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে বুঝবার মতো কেউ আছে কি? তো উপদেশ ছাড়া অন্য কোনো কাজের জন্য কোরআনকে সহজ করা হয়নি। হাজী শরীয়তুল্লাহ সবচেয়ে বেশি কষ্ট তখনই পেয়েছেন যখন মোল্লাদের পক্ষতে জনসাধারণ যারা, তাদেরকে এই কথা কোরআনের ব্যাপারে প্রচার করা হয়েছে যে এই কোরআন জনসাধারণ তারা সবাই মাতৃভাষায় বুঝে পড়তে পারবে, পড়ে বুঝতেও পারবে। আর এই কোরআন শিক্ষা নেওয়া বড়ই সহজ, কিন্তু মোল্লারা বলেছে বড়ই কষ্ট, বড়ই কঠিন। 10-15 বছর মক্তব মাদ্রাসায় না পড়লে এই কোরআন জানা যাবে না। কারণ কোরআন একটি কঠিন কিতাব, আর এই কিতাবের কাছে আসতে হলে অজুর প্রয়োজন পড়ে। এই কিতাব পড়তে গেলে অজু লাগে, ছুতে গেলে অজু লাগে, এই কিতাব বুঝতে গেলে 15টি উলুম লাগে। তো এই ধরনের কথা হাজী শরীয়তুল্লাহ যুগেও সেই পথভ্রষ্ট উলামায়ে আজাজিল্লাহ বলেছে। অথচ 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটির লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। তো প্রত্যেকের মাতৃভাষায় কোরআন সহজ উপদেশ নেওয়ার জন্য। মুত্তাকিনরা এই কোরআনের মাধ্যম দিয়ে সুসংবাদ পায়, আর ঝগড়ালু লোক যারা, তারা সতর্ক হতে পারে। তো হাজী শরীয়তুল্লাহ যখন অনুভব করলেন যে বাঙালি যে মোল্লা রয়েছে, এদের কারণে মুসলমানদের মাতৃভাষায় কোরআন পড়ানোর জন্য একত্রিত করা বড়ই দুষ্কর, তখন তিনি অতীতের বাংলা ভাষায় যিনি কোরআনের অনুবাদ করেছিলেন করুণাময় দাস, উনার সেই অনুবাদ মানুষের মাঝে তুলে ধরতে লাগলেন। কিন্তু ফাসাদি মৌলবী সমাজ যারা হাজী শরীয়তুল্লাহর বিরুদ্ধে একত্রিত হয়ে তার উপরে তারা আরোপ লাগায় যে তিনি নাকি সুন্নাত এবং রিওয়ায়াতকে অমান্য করে চলেন, যার প্র্যাকটিস আজও ফরজ অমান্যকারী মোল্লারা করে যাচ্ছে। আপনি ফরায়েজি আন্দোলনের কথা বলবেন, মানুষেরা বলবে আহা এ তো সুন্নত মানে না। তো ফরজ অমান্যকারীরাই যে কাফের, যতই তারা সুন্নত করুক না কেন, সেটি কিন্তু বুঝতে দেবে না জনগণের মাঝে। এরাই এই কোরআনের আয়াতের সাথে, কোরআনের হুকুমের সাথে মানুষের বানানো কথিত নফল সুন্নত এবং কথিত রিওয়ায়াত এগুলি নিয়ে টানাটানি করবে। অথচ 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিথু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি' মা লাহু মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। তুমি বলো আল্লাহ তাআলাই জানেন তারা সেখানে কতকাল ছিল। গগনমণ্ডল ও পৃথিবীর যাবতীয় অপ্রকাশ্য বিষয় শুধু তারই জন্য। তিনি কত উত্তম রূপে দেখেন এবং শোনেন সবকিছু। তিনি ছাড়া আর কেউ কার্যোদ্ধারকারী নেই, আর নিজের হুকুমে আর তো কাউকে শরিক করা হয় না। তো কোরআনের আইনের সাথে অন্য কোনো আইন আর চলে না। যারা কোরআনের আইনের সাথে অন্য কোনো আইনকে সংমিশ্রণ করবে তারাই তো মুশরিক।
তো হাজী শরিয়াতুল্লাহ রাত দিন মেহনত করে বাঙালি সমাজকে কোরআনের গুরুত্ব এবং কোরআনের আইনের গুরুত্ব জনগণের সামনে তুলে ধরছেন। তৎকালীন দেখা গেছে অগণিত পড়ালেখা হিন্দু ব্রাহ্মণরাও আল্লাহ তাআলার আইনকে মেনে তারা জগতে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটিয়ে গেছেন। অপরদিকে ইংরেজরাও তাদের বিরোধিতা করেছে। আবার যারা ইংরেজদের বানানো দালাল, সেই ফাসাদি মোল্লারা জনগণকে কি বলেছে, এই কোরআনকে মানতে হলে আরো অনেক জিনিস শিখতে হবে, ডাইরেক্ট কোরআন থেকে কোনো কিছু অর্জন করা সম্ভব না। কারণ এই মোল্লারা মূলত চেয়েছিল মানুষ যেন তাদের আওতাধীন হয়ে জীবন কাটায়। আর এর জন্য তো ইংরেজরা কলকাতা আলিয়া মাদ্রাসা এবং দারুল উলুম দেওবন্দ, কলকাতা আলিয়া সরাসরি বানিয়ে দিয়েছে, দারুল উলুম দেওবন্দ বানানোর অনুমতি ছিল তাদের পক্ষ থেকে। এবং ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে ব্রিটিশরা কি করেছে, মানুষকে বিভিন্ন পার্টিতে, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন মাযহাব মাসলাক এবং মতবাদে বিভেদ নীতির পলিসি মতে আলাদা আলাদা করে রেখেছে। আজও এই চলছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেও, ভারত উপমহাদেশে সব জায়গায় চলছে। 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল আস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। তুমি ঘোষণা করে দাও, আমি তো আর তোমাদের কি কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে, কিংবা আমি গায়েবের খবর রাখি। আর এই কথাও তো বলছি না যে আমি ফেরেশতা, আমি তো শুধু সেই হুকুমই মেনে চলছি যা আমার কাছে ওই যোগে পৌঁছে থাকে। তুমি বলে দাও, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? কেন তোমরা চিন্তা করবে না? এই ভণ্ড মৌলবীরা কি করেছে হাজী শরিয়াতুল্লাহর যুগে, তারা বলছে রাসূল গায়েব জানতেন। আজও তাদেরই এক অংশ বাংলাদেশে বিভিন্ন এলাকায় রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে। হাজী শরিয়াতুল্লাহ যখন দেখলেন বাঙালি মুসলমানদের মধ্যে রাসূল কারীমের ব্যাপারে এই মতবাদ ঢুকানো হয়েছে যে তিনি গায়েব জানতেন, তখন তিনি বাঙালি মুসলমানদেরকে আল্লাহ তাআলার আয়াতের দ্বারা এই কথার তাবলীগ করেন যে এই আয়াত দ্বারা রাসূল গায়েব জানেন না, তাই আপনারা ওই সব মৌলবী এবং পীরদের পিছনে যাবেন না যারা বলছে কি যে রাসূল গায়েব জানেন। আবার যারা রাসূলের নামে ইবাদত বন্দেগী করতেন, সেই সব মুসলমানদেরকে ফেরানোর জন্য তিনি 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত মতে কি বলতেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সবারই ইলাহ তিনি তো একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা আছে, তার উচিত সে যেন নেক কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দেগীতে কাউকে মোটেই যেন শরিক না করে। তো রাসূল নূরের তৈরি, এটি ভণ্ড মৌলবীরা বলেছিল। আর তাদের বিরুদ্ধে হাজী শরিয়াতুল্লাহ বলেছিলেন, রাসূল নিজেই বলছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। আর আয়াতের শেষে কি বলা আছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরিক করা যাবে না। তো হাজী শরিয়াতুল্লাহ যখন দেখলেন যে রাসূল কারীমকে বাঙালি মুসলমানরা নূর মনে করে যাচ্ছে, তখন তিনি তার সাধ্য অনুযায়ী বিভিন্ন এলাকার মোল্লাদের সাথে বাহাস করতে ইচ্ছা করেন। কিন্তু ফাসাদি মোল্লারা হাজী শরিয়াতুল্লাহ ধারে কাছেও আসেনি। আজও বাঙালিদের মধ্যে ওই ধরনের মতবাদ যারা রাখে, তারাও কোরআনের ধারক এবং বাহক যারা রয়েছে তাদের ধারে কাছেও তারা আসতে চায় না। কারণ তাদের আসল উদ্দেশ্য পেট পূজা করতে হবে, নিজেদের স্বার্থের জন্য আয়াতের মেসেজ একপাশে রেখে মানুষকে পথভ্রষ্ট রেখে নিজেদের গদি টিকাতে হবে। আর এইগুলি দেওয়ানবাগের পীর বলেন, চরমুনার পীর বলেন, আটরশির পীর বলেন, শর্ষিনার পীর বলেন, আবার জৈনপুরীর পীর, আবার ফুরফুরার পীর, এইসবই তো করে খায় এরা। এরা কখনো আপনাকে আমাকে বলবে না
যে পরকালে জান্নাতে যেতে হলে হিন্দুদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে যারা ঈমান এনে সৎ কাজ করবে তারা জান্নাতে যেতে পারবে, এগুলি তারা কখনো বলবে না। 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা মুসলমান, যারা ইহুদি, যারা খ্রিস্টান এবং হিন্দু, যে বিশ্বাস করবে আল্লাহ এবং বিচার দিনের প্রতি আর সৎ কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, অথবা তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। তো হাজী শরিয়াতুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয় জান্নাতের হকদার কি শুধু বাংলার মুসলমানেরা না হিন্দুরাও যাবে, তো এই প্রশ্নের উত্তর দিতে যেয়ে তিনি বলেছেন এই আয়াত, এবং 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের দৃষ্টিতে সৎ কাজগুলি তিনি বুঝিয়ে বলেছেন। কিন্তু যারা ইসলামের নামে ধর্মের গ্রন্থ রচনা করে মার্কেটে ছেড়ে দিয়েছে, এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দিবেন। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম থুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অতবার ধ্বংস হোক যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে, তারপরে তারা বলে আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। অতঃপর ধ্বংস হোক তারা যা কিছু হাত দিয়ে লেখে, এবং ধ্বংস হোক তারা তা থেকে যা অর্জন করে। তো হাজী শরিয়াতুল্লাহ যখন তিনি দেখলেন বাঙালি মুসলমানদের জন্য যেসব ধর্মীয় কিতাব লেখা হয়েছে সেসব কিতাবগুলোর সম্পর্ক হলো পীর, আউলিয়া, কারবালা, রাবেয়া বসরি, হাসান বসরি, ইউসুফ জুলেখার কাহিনী, তখন তিনি কি করলেন? তিনি মানুষকে কোরআনের কথা বলতে লাগলেন, এবং আস্তে আস্তে তিনি হাজী শরিয়াতুল্লাহ বাংলার ফরাইজি আন্দোলনের প্রত্যেকটি মানুষের যতটুকু তার নাগালে ছিল এই কথা বলতে লাগলেন যে একমাত্র কোরআন ব্যতীত আর কোনো গ্রন্থ মানা যাবে না। যারা এই ধরনের গ্রন্থ রচনা করেছে তারা কেউ পার পাবে না। তখন কি হলো? আস্তে আস্তে বাংলার ইতিহাস পাল্টানো শুরু হয়ে গেল। 17 নম্বর সূরা বানী ইসরাইল 81-82 আয়াত দুটি, এখানে আল্লাহ তাআলা কি বলেন? অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। তুমি বলে দাও সত্য এসেছে আর মিথ্যার অবসান ঘটেছে, নিশ্চয় মিথ্যা তো বিলুপ্ত হবেই। যখন এই কথা অনুনাজিলু মিনাল কুরআন, আর কোরআনের থেকে সেই জিনিসই নাজিল করে থাকি, আল্লাহ বলছেন, যাতে মুমিনদের জন্য আরোগ্য এবং রাহমত মওজুদ রয়েছে, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই যে নেই। তো শরীয়তুল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনি কাজ করেছেন। আর আজ আপনাকে আমাকে জানতে হবে, পরকালে যদি আপনি এই কোরআন ছেড়ে জীবন কাটান, 25 নম্বর সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল কি বলছেন? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো ওই সময় হাজী শরিয়াতুল্লাহ বাঙালি মুসলমানদেরকে কি বললেন? যে তোমরা কোরআনের আয়াতের উপর একটু চিন্তা করে দেখো, আর এই রাসূলের এই স্টেটমেন্টকে একটু চিন্তা করে দেখো। যদি কোরআন মতে জীবন না কাটাতে পারো, তাহলে পরকালে রাসূল আমাদের সকলের বিরুদ্ধে চলে যাবেন। তাই আসুন আমরা সবাই ফরাইজি আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ফরজ কাজগুলি করে দুনিয়া থেকে বিদায় নিই, নইলে ডান বামে আপনি যত তন্ত্র মন্ত্র ইজমের জালে ফাঁসবেন, কোরআন আপনার আমার হাত থেকে ছুটে যাবে, আর রাসূল আপনার আমার বিরুদ্ধে পরকালে সাক্ষী দিবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল।